রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের ঈশ্বরীপুর গ্রামে একটি লেয়ার মুরগির খামারকে ঘিরে চরম ভোগান্তিতে পড়েছেন শত শত বাসিন্দা। খামার থেকে ছড়িয়ে পড়া দুর্গন্ধ ও মাছির উপদ্রবে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। গ্রামবাসীদের দাবি, গত ৩ মাস ধরে খামারটিতে বিপুল পরিমাণ মুরগির বিষ্ঠা জমে থাকায় পুরো এলাকায় উৎকট দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। একই সঙ্গে বেড়েছে মাছির উপদ্রব। ফলে ঘরে খাবার রাখা, স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করা, এমনকি অতিথি আপ্যায়নও কঠিন হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিরা। পুরা ঈশ্বরীপুর গ্রাম এই মাছির অত্যাচারে সব মরে যাচ্ছে। কুকার যে একবারে গোটা ভর্তি হয়েছে, ওই কারণে আমাদের বাড়িতে ভাত খাওয়া যায় না, কোনো কিছু খাওয়া যায় না। মাছি খাবারের সময় তো মাছে মনে করেন প্রচুর মাছি, খাবার আখির যেমন বেচা খাইতে হয়, মাছি ওরকম বেচা খাইতে হয়েছে। প্লাস নামাজে যাচ্ছি ওই আপনার মসজিদে কোনো দরজা খোলা যায় না। দিনের বেলায় যে দুপুর বেলায় একটু রেস্ট করবে মানুষ, এই রেস্ট করা যাচ্ছে না, মানে ঘুমায় না যাচ্ছে না। মাছির অত্যাচার, গোটা শরীরে মাছি এই বেরিয়ে বেড়াচ্ছে। স্থানীয়দের অভিযোগ, খামারটির মালিক স্বপন দীর্ঘদিন ধরে যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত না করায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। প্রায় ১২০টি পরিবারের ৬৪২ জন বাসিন্দা এর নেতিবাচক প্রভাবের মধ্যে বসবাস করছেন। অনেকের দাবি, মাছির কারণে খাবার দূষিত হচ্ছে এবং জনস্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। খালি গন্ধটা লাগছিল, আমরা গন্ধটা মাইনে লিছিল, কিন্তু এখন তুমি কোন মুরগি পুষছো যে আমরা আর পাচ্ছি না থাকতে, আমরা দেশ থেকে সবাই চলে যাবো, আর থাকবো না। যে আমাদের গ্রামে কোনো আত্মীয় স্বজন কেউ আসছে না, খাবার যে খাবে সে খাবার পরিবেশটা নাই। হ্যাঁ, এবং যদি চা খেতে দিই তো চায়ের কাপে ৮-১০টা মাছি পড়ে যায়। আমার নিজের জামাইটাও আসতে পারে না, ধরেন আপনার ঈদ চলে গেল, জামাইটা আসছে না শুধু মাছির ঘৃণার কারণে। এ অবস্থায় প্রতিকার চেয়ে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরে একাধিক অভিযোগ করেন গ্রামবাসী। অভিযোগের পর সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতিনিধিরা এলাকা পরিদর্শন করে অভিযোগের সত্যতা পান। উপজেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদনে খামারের বর্জ্য থেকে সৃষ্ট দুর্গন্ধ ও পরিবেশ দূষণের বিষয়টি উল্লেখ করা হয়েছে। তার যে দোষ, তার যে ভুল, সেটা সে স্বীকার করে না, উল্টে মানুষকে অনেক নানাভাবে অত্যাচার করে, খারাপ ভাষায় কথা বলে। যে গোটা গ্রাম অতিষ্ঠ, এরকম অবস্থায় আমরা ডিসিকে দিয়েছি, প্রায় টিওনোকে অভিযোগ দিয়েছি, আপনার পরিবেশ অধিদপ্তরে দিয়েছি। তারা তদন্ত করতে আসে কি যে অদৃশ্য শক্তি কাজ করে, তারা কোনোই আমলে নেয় না। পরিবেশ অধিদপ্তরের রাজশাহী কার্যালয় জানায়, খামারটির বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন ও বিধিমালা লঙ্ঘনের প্রমাণ মিলেছে। বিষয়টি যাচাই বাছাই শেষে খামার মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে। তবে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। তাদের দাবি, দ্রুত বর্জ্য অপসারণ, মাছি নিয়ন্ত্রণ এবং নিয়মিত তদারকি নিশ্চিত করা না হলে এলাকায় বড় ধরনের জনস্বাস্থ্য সংকট দেখা দিতে পারে। নিউজ ডেস্ক, চাগো নিউজ।